মাঝে মাঝে মনে হয় হাত দুইটা না আরও কয়েকটা বেশি হলে ভালোই হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল রান্না বান্নার প্রস্তুতি কিন্তু হয়ে গিয়েছে। আজ একটু দেরি হয়ে গেছে রান্না করতে আসতে, তাও বললাম সকাল সকাল। মানে আমার কাছে যখন আমি রান্না করতে আসি সেটাই মনে করেন সকাল। তো প্রথমেই আমি মুরগির মাংস রান্না করে নিব। তো তার জন্য একটা গরম মশলা আমি আগে থেকে জিরা দিয়ে ভেজে তুলে নিলাম। আর বিশ্বাস করেন, এইভাবে যদি আপনি জিরা গরম মশলা ভেজে তুলে রেখে সেটা তরকারি নামানোর আগে বা কষানোর সময় দেন, মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসে, কি আর বলবো। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটাকে আধা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম জিরা, রসুন, আদা এবং শুকনা মরিচ থেতলে নেওয়া। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপর এটাকেও বেশ ভালোভাবে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলি। আর এখানে কিন্তু কলিজা, মেটে, পাটা সব কিছু দিয়েই মাংসটা আছে। আজকে আমি এইভাবেই প্যাকেট করেছিলাম, এক এক দিন এক এক রকম, মানে যখন যেভাবে ইচ্ছা করে। মাঝে মাঝে মনে হয় গিলা, মেটে, কলিজা, পা, পাখনা সব আলাদা রাখবো, তখন আলাদা রাখি। আবার যখন মনে হয় যে না, মাংসের প্যাকেটের সাথে এগুলোকে প্যাকেট করে ফেলবো, তখন সেইভাবে। যে একটা কথা আছে না, মেয়েরা হচ্ছে রান্নাঘরের রানী, তারা সেখানে যা করবে যেভাবে করবে সেটাই রাইট। তো সেটাই, আমার যখন যেভাবে প্যাকেট করতে ইচ্ছা করে আমি কিন্তু সেইভাবেই প্যাকেট করে নিই। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছে। বেশ তেল ফুটে দেওয়ার পর এইবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো সেই গরম মশলা, যেটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম টেস্টের জন্য এক টুকরো লেবু। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি একটু লেবুর রস ব্যবহার করা হয়, তাতে কিন্তু মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর ওই যে একটা গন্ধ আছে সেটাও অনেক ক্ষেত্রে কমে আসে। তো যাই হোক, কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এইদিকে এটা জাল হতে থাকুক। ওইদিকে আমার ঘরবাড়ি এখনও তেমন গোছানো হয় নাই, তো আমি চলে গেলাম প্রথমে বিছানাটা গোছাতে। তো বিছানা টিছানা গুছিয়ে চলে আসলাম এইদিকে। শুরুতেই যে বলেছিলাম যে হাত দুইটা না আরও কয়েকটা হলে ভালো হতো, সেটা এই কারণেই বলা। দেখেন ওইদিকে রান্না করছি, আবার এই দিকে চলে এসেছি গোছগাছ করতে, কারণ এখন এগুলা গোছগাছ না করলে এইভাবেই পড়ে থাকবে, সেটা আরও বেশি খারাপ লাগবে। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এসে এইগুলাও গুছিয়ে নিয়েছিলাম। তো মাশাল্লাহ ছেলের বেডটাও গোছানো শেষ, সব কিছু কাজকাম গোছগাছ করে আবার চলে যাব রান্নাঘরের দিকে। তখন ওই দেখি টেবিলটাও গোছালো। তো কী করব, টেবিলটা একটু গুছিয়ে রেখে তারপরে চলে গেলাম রান্নাঘরে। আমি জানি এমনই সব মেয়েদের ক্ষেত্রে হয়। রান্নাঘরে গিয়ে দেখি গতকালকের কাটা কিছুটা পেঁপে রয়ে গিয়েছে। তো ভাবলাম এখন কেটে দিলে এটা খেয়ে ফেলবে, পরে দিলে আবার খেতে চাইবে না বা নষ্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি সেটা কেটেও দিয়ে আসলাম ওদের দুই বাপ বেটাকে। পেঁপে খেয়ে আমার ছেলে দিল সেই বিখ্যাত রিয়াকশান। তো আমার দাদু একটা কথা বলে, হাইটে জাতি কাজ কাইটে নিতে হয়। এই কথাটার মানে হচ্ছে যে আপনি যখন হাঁটবেন তখন দেখবেন যে দুই সাইডে আপনার কী কী কাজগুলো বাকি আছে, আপনি সেই কাজগুলো করতে করতে এগিয়ে যাবেন। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি প্রথম গিয়েছি রান্না করতে, রান্নার মাঝখানে এসে ঘর গোছালাম, তারপরে আবার পেঁপে কাটলাম, মানে এই সেই চলতেই থাকে আর কি। কখনো এককভাবে শুধু রান্না করা হয় না। এর মধ্যে দিয়েও আমাদের মেয়েদের কত কাজ করা হয়ে যায় সেটা শুধু আমরা মেয়েরাই জানি। আর পুরুষভাবে সারাদিন বসে আমরা বাসায় কি করি রান্না করা ছাড়া, তারা আমাদের কাজের মর্ম কোনোদিনই বুঝবে না। হ্যাঁ বুঝতো, তাদের দিয়ে যদি এই সমস্ত কাজগুলো করানো যেত তাহলে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্না বান্না শেষ। প্রথমেই বড় ছেলের জন্য খাবারটা বেড়ে নিলাম, তারপর জামাইয়ের জন্য খাবারটা বেড়ে নিলাম। মাশাল্লাহ আছে কিন্তু প্রতিটা তরকারি খুব সুন্দর হয়েছিল। মুরগির মাংস ছাড়া আরও রান্না করেছিলাম পাঙ্গাস মাছ, আর করেছিলাম উস্তে আলুর ভাজি। যদিও আমার জামাই পাঙ্গাস মাছ খায় না, তারপরও জাস্ট সাজানোর জন্য তাকে দিয়ে দিলাম। তারপরে চলে আসলো তার সেই বিখ্যাত রিয়াকশন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।